মামুন ভাই, জি ভাই, আপনি তো ফার্মেসি খুলে নিছেন নাকি? হ্যাঁ ভাই, এগুলো সব আমার বিড়ালের ভাই, সব বিড়ালের ফার্মেসি। চলে আসলাম আমাদের সবার পরিচিত মুখ মামুন ভাই। মামুন ভাইয়ের ভিডিও তো আপনারা সবসময় দেখেন। আজকে কিন্তু মামুন ভাইয়ের সরাসরি খামারে চলে আসলাম। মামুন ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির বিড়াল। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক তো দূর আপনার থেকে চলে আসলেন ভাই আপনি আমার জন্য। আজকে আপনার প্রথম এসব তো বাজারে বইয়া জিজ্ঞাসা করা হয় না, আপনি বিড়ালের প্রতি কিভাবে আকৃষ্ট হলেন? ভাই আসলে আকৃষ্ট হলাম কিভাবে, জি ওই আমার বাচ্চাকে জি একটা মনে করেন ওই একজনটা কুকুর গিফট করছে। জি তো ওই কুকুরটা গিফট করছে। তো কুকুরটা আসলে আমাদের মুসলমানরা যাদের ঘরে নামাজ কালাম হয়, আমার মা বোন সবাই নামাজ পড়ে। জি ওই গিফট করার সাথে সাথে ওই কুকুরটা যেদিন আমার বাসায় নিয়ে আসছি, এক জি। সপ্তাহ পাঁচ, অনেক দামি কুকুর, ছোট স্পিচ ডগ। জি তো যেদিন নিয়ে আসছি পরের দিনই আমার মানে ওই সপ্তাহতেই আমার বাচ্চা আমার বাসার সামনে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে এই ক্ষেত্রে ওই কুকুরটা নামাজ কালাম তো আমার বাসায় পড়ে সবাই। জি তো এই ক্ষেত্রে ওই খেলতেছিল, খেলতে খেলতে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। ওই ক্ষেত্রে আমার বাচ্চা দুটি আইসিইউতে ভর্তি ছিল। জি হ্যাঁ, আপনার ইতে ছিল ওই বারেনে। জি তো এটা ফেসবুকে আমি দিছিলাম, সবাই দোয়া কামনা করছি। জি এটা আজ থেকে আরো প্রায় 6 বছর আগে। 6 বছর আগে। হ্যাঁ এই যে আমার মেয়ে, ফোকাস করেন ওকে। হ্যাঁ, ওর জন্য উদ্দেশ্য ওকে নিয়ে। আর এই আপনার ছেলে আমার নাকি? ছেলে, আমার ছেলে। হ্যাঁ, জি এখন বিষয়টা হচ্ছে পরে কি করলাম, ওটা আমি ডিসিশন নিলাম, আমার আম্মা আবার নামাজ কালাম করে জি বলছে এই কুকুরটা তুমি বাসা থেকে সরায়। জি ওই কুকুরটা পরে যে আমাকে গিফট করছে, তাই বললাম যে ভাই কুকুরটা আমি রাখতে পারতেছি না, আপনি নিয়ে নেন। বলতে ভাই মামুন ভাই আমি নিব কিভাবে, তো অনেককে সাচ্ছি, তো আসলে সবাই তার কুকুর পালে না, এখান থেকে কুকুরটা বিক্রি করে দিয়েছে। জি তো বিক্রি করার সাথে সাথে ওই টাকাটা নিয়ে ম্যানেজ করে আমার বাচ্চা বললো যে আব্বু আমার একটা বিড়াল কিনে দাও। বিড়াল। হ্যাঁ, জি বাসার সবাই মোটামুটি একটা সিলেক্ট করলো যে না বিড়াল নিতে পারো। জি ওই ক্ষেত্রে আমি প্রথম উত্তরা থেকে একটা বিড়াল কিনছি, প্রায় বাচ্চা সেমি পাঞ্চের জিঞ্জার কালার, এই টাইপের কালারটা। জিঞ্জার কালার। হ্যাঁ, এই টাইপের কালারটা। হ্যাঁ, জি পাঁচ ফেসের একটা আংটি থেকে কিনছিলাম 25,000 টাকা দিয়ে। জি হ্যাঁ, পরে কেনার পরে আরেকটা বিড়াল কিনতে হবে। এক সপ্তাহ পরে আমার এক কাজিন বলো তুমি বিড়াল ভালো, একটা বড় বিড়াল কিনলে তোমার জন্য ভালো হয়। জি পরে ওই ক্ষেত্রে আমি বিড়াল কি করলাম, আরেকটা কিনলাম জি আপনার লালবাগে কাপড় থেকে কিনলাম বড় এই কোয়ালিটির একটা বিড়াল। ভাই একটু বিড়ালটা দেখান তো। দেখালাম। হ্যাঁ, এই কোয়ালিটির একটা সাদা বিড়াল কিনলাম। জি তো ওটা কিনছি আমি 28,000 টাকা দিয়ে, অনেক ভালো একটা বিড়াল থেকে নিচ্ছি। জি এই ক্ষেত্রে আমার অনেকগুলো বেবি বাইর হয়ে গেছে। জি ব্রিডিং করাইতাম এক্সোটিক দিয়েই। তো ওই ক্ষেত্রে যে ওর একটা ওই ফিমেলের এই একটা বাচ্চা, তারপর ওই দুইটা বিড়াল দিয়ে আমার অনেকগুলো হয়ে গেছে। তো এই পুরানা বিটের এই একটাই আছে, আরো দুইটা আছে, কোথায় গেছে এই আশা করি আমার অনেক বিড়াল হয়ে গেছে। জি জি এই ক্ষেত্রে বিড়াল হওয়াতে আমি যাদের কাছে বেবি সেল করছি ওদের থেকে বাড়ছে। এই ক্ষেত্রে সবাই বলে ভাইয়া বিড়াল গুলো কোথায় সেল করবো, যাদেরকে আমি বিড়াল দিচ্ছি বেবি গুলা এদেরই বাচ্চা কাচ্চা। তো অনেকে আমার কাছে সেল করছে, আমি সেল করে দিচ্ছি। এই টাইপে তখনই আমি মিরপুর হাটে আমি সবসময় আমি আবার রেসার কবুতর পালি। জি তো রেসার কবুতর পালি, তখন রেসার কবুতর আমি কিছু বিক্রয় করি হাটে। ওই ক্ষেত্রে দেখলাম যে তখন হাটে একমাত্র আমি, ওই যে নাইম নামে একটা ছেলে দাড়িওয়ালা ও থাকতো। তো আসলে সবাই ওরকম সচরাচর ছিল না। এক একটা বাচ্চা যদি শখ পছন্দ নিয়ে যেতাম মিরপুর হাটে 15,000, 16,000, 17 করে বিড়াল বিক্রি করতাম। এখন তো একটু দাম পড়ে গেছে। তো এই মূলত এর ভিতরে আমাকে সবাই চিনে বিড়ালের হিসাবে। যাই হোক, আপনাদের কাছে আমি বর্তমানে সবাই আমাকে চিনে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে যে আমার দেখেন আমার অনেক বিড়াল। হ্যাঁ, এই নিয়ে বিস্তারিত আমি আসছি। এই যেগুলো সব আমার সেল করা, বাট এগুলো আমার বাসার পালিত বিড়াল, যে আমি সব টিম করে রাখি। টিম করে রাখছেন। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে টিমার আছে। হ্যাঁ, এই যে টিমার। হ্যাঁ, এই যে টিমার দেখেন। জি এই যে টিমার, এই যে ওষুধ। হ্যাঁ, জি এই যে সব আমার বিড়ালের। এই যে একটু ফ্রিজটা দেখান। এই দেখেন এই বিড়ালের জন্য আমার আলাদা ফ্রিজ। আলাদা ফ্রিজ। হ্যাঁ, এই যে আলাদা মাছ, এই যে আলাদা ডিম, সব একটু ফোকাস করেন। ডিমও কি খাওয়ান বিড়াল? হ্যাঁ, সব কিছু দেখেন।
বিড়ালের সবজি, জাস্ট ওর জন্য। এটা এখানে আমার বাসার কোনো খাবার না, সব বিড়ালে। হ্যাঁ বাসারটা আমার ওই যে আমার ড্রয়িং রুমে আছে আরেকটা ফ্রিজ। জি দেখেন এখন বিষয়টা হচ্ছে জাস্ট আমার এই বাচ্চাদের জন্য, ওদের খুশির জন্য। জি হ্যাঁ এই যে ওরা দুজন, ওদের খুশির জন্য এই আর কি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাই শুরু করা যাক এবার দাম থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন। তাহলে এগুলো কি বিক্রি হবে ভাই? ভাই সারাগুলো? এগুলো এখানে বিক্রি না। যেমন এই বিড়ালটা আমার, আমি উত্তরা একটা আপুর থেকে নিছিলাম দুইটা বিড়াল, আপনারা জানেন কিনা জানি না। আজ থেকে 2 বছর আগে এই কালারে, এই যে এই কালার একটা মেল আমার ভাইরাল হয়েছিল, অথবা জানেন কি না, জি এটা আমার একজোটিক মেল। এই কালার একটা মেল ভাইরাল হয়েছিল, তো ওই হ্যাঁ মেল, তো ওই মেলটারই সাথের বোন। এটা সেল হয়ে গেছে এক ভদ্রলোকে, আপনি দিতে নিছিল যে ময়মনসিংহ কোথায় থাকে জি। এইটা। আবার এই একটা আমার ফিমেল, হ্যাঁ জি এটা হচ্ছে রেড ভ্যান। Red এটা band, আমি টিম করে দিছি, এটা চাইলে আগের ভিডিও আমি দিতে পারবো। জি। এইটাও যদি আমি ভালো একটা প্রাইস পাই, এই ক্ষেত্রে আমি ওকে সেল করতে পারি। তাই না? হ্যাঁ। কেমন কিন্তু প্রাইস চাইতেছেন এটা? এটা চাওয়াকে আসল কথা কি ভাই, টিম করা জিনিস তো অনেকে বুঝে না, জানে না। যারা বিড়াল সম্পর্কে জানে, ওর কোয়ালিটি দেখেন, পাঁচ ফেস, ওর আগের ছবি ভিডিও আছে। যদি আমি 15 উপরে মোটামুটি, কারণ আমার ঘরের বিড়াল তো, আপনি এসে দেখতেছেন, জি 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 আপনি এসে দেখতেছেন যে দেখেন আমার ঘরে ছাড়া। জি আর যেগুলো আমার কালেকশন করে সব খাঁচা, জাস্ট এইটা না, এই মেলটা আমার একজুটি। এই যে এখানে একটা বড় মেল আছে দেখেন, জি এই যে বড় একটা জিঞ্জার মেল, হ্যাঁ এই যে একটা ফিমেল আছে দেখেন জিঞ্জার, সব লং করে ভাই, ত্রিপল করে। আচ্ছা, এই জিঞ্জার মেল এটা থেকে শুরু করি, এটা কেমন প্রাইস পড়বো? ভাই এটার চাওয়া দাম চাচ্ছিলাম আপনার 15,000। হ্যাঁ 15,000 দেখেন। 15,000 টাকা? হ্যাঁ একটু বের করতেন। সব। আচ্ছা, এখানে তো অনেক আইটেম আছে। আর আপনার মামুন, যে কোনো সমস্যা হলে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বারে। আপনাদের বিড়ালে যদি কোনো সমস্যা হয় মামুন ভাই পরামর্শ দিয়ে থাকবে। ভাই তারপর 2-3টা রোগের একটু ওষুধ বলে দেন। আমি মেন বলি। জি মেন হচ্ছে যে, যেমন আমি আপনাকে বলি, অনেকে ওষুধের বিষয় নিয়ে অনেক বিষয় নিয়ে কেউ বলতে চায় না। জি কারণ আসলে এটা আসলে কেন বলরা বুঝে, ওরা বাবা মানুষ ভাই। জি আমার থেকে একটা ভেটের কাছে যদি না গিয়ে যদি আমার কাছে এসে তার উপকৃত হয়, জি আমি এই জন্য হ্যাপি যে আমার জন্য একটা লোক উপকার হয়েছে। উপকার হয়েছে। জি মূলত হচ্ছে ঠান্ডা। ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা ঠান্ডার লাগলে। জন্য আমি এই যে অ্যালাক্টল আর এই যে মক্সাসিল, জি হ্যাঁ নর্মাল হলে বেবিদের এটা খাওয়াই জি 1/2 ml করে, জি 1 ml বড়গুলো বড়গুলার 1 ml। হ্যাঁ যদি বেশি হয়ে যায় এটা 1/2 ml, এটা 1 ml দিই মক্সাসিল বড়গুলা। জি জি সকালে। আচ্ছা এটা গেল, এটা হচ্ছে মূলত ঠান্ডা। ঠান্ডা, হ্যাঁ। আচ্ছা এরপর আসেন, আমি চোখের জন্য আমি এটা ইউজ করি সুপ্রামেন্ট। ধরো। এটা সিপ্রোসিন। সিপ্রোসিন। হ্যাঁ এই একটা সিপ্রোসিন চোখের না? জন্য। হ্যাঁ আরো একটা আছে, ওটা আমার কাছে নাই। আচ্ছা এটা ফাঙ্গাল। ফাঙ্গালের জন্য হ্যাঁ, ফাঙ্গালের সমস্যা অনেকেরই হয়। এই একটা ট্যাবলেট, এইটা আপনি কোথাও পাবেন না। জি এটা 16 দিনের কোর্স। জি আসলে ফাঙ্গালের বিষয়টা কেউ শিখাবে না, 16 দিনের কোর্স। আর এই যে এই ওষুধটা, ওর স্টিকারটা উঠে গেছে, জি এই সুইটা। এটার নাম কি? এটার নাম কি ভাই? এটার নামটা আসলে আমি দেখি। এই যে এই ওষুধটা ফাঙ্গালের। ফাঙ্গালের। হ্যাঁ এটা আপনি এখানে পাবেন না, এটা পাবেন আপনার গুলিস্তান চাঙ্গালপুর। শঙ্করপুর না? হ্যাঁ এই যে দেখেন এই ওষুধটা, এটা আমি ইউজ করি আপনার ফাঙ্গালের জন্য। জি এটা প্রতিদিন একবার মারি, আর এটা 2 বেলা খাওয়াইতে হয়, 16 দিন খাওয়াইতে হবে 16 দিন? একটা বিড়ালকে। হ্যাঁ এরপরে যদি বেশি ফাঙ্গাল হয়, এই যে আমার লাইট দেখতেছেন, জি আবার লাইট দেখে যদি ভাববেন না কি যে আমার বিড়াল ফাঙ্গাল না, মানে কোন বিড়াল যদি ফাঙ্গাল হয় সমস্যা হলে, হ্যাঁ। এই ক্ষেত্রে আমি লাইটে লাগাই টিম করে দিই। জি ফাঙ্গালের ভিতরে 2 প্রকার, একটা হচ্ছে আপনার ভিডিওটা অথবা বড় হয়ে যাচ্ছে, জি 2 প্রকার হচ্ছে একটা শুকনা ফাঙ্গাল, আরেকটা হচ্ছে আমাদের যেমন দাউদ হয় না জি শুকনা, চুলকাতে তো ভিজে যায় ঘাও। জি জি তো ওই ক্ষেত্রে হচ্ছে ওইটা এক প্রকারের, আর একটা শুকনাটা আপনি আসল কথা কি, এটা অনেক বলতে ভিডিওটা অনেক লম্বা হবে, আসলে জাল লাগবে, আমি নাম্বার দিয়ে দিব, ভাইয়ের ফোন নাম্বারটা বলে দেন। আমি বলে দিব। আর যেটা ভিজা ফাঙ্গাল, ওটা লাইটের তাপ দিতে হবে। জি হ্যাঁ অনেক বিষয় আছে, আসলে যারা জানতে চাবেন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনেক হেল্প করব। আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে দিয়ে দিচ্ছি ভাই, 01923 11 33 55।
লোকেশন মোহাম্মদপুর। আর এই ক্ষেত্রে আপনারা আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, বা কেউ যদি বিড়াল লাগে অন্য কোনো স্যাম্পল, তো শিওর হবেন যে ভাইয়া এই বিড়ালটা আমার লাগবে। অনেক সময় কি করে অনেকে বলে কানেক্ট করতে, তখন আমি অনেক লোককে ফোন দিয়ে পরে দেখানোর পরে বলে ভাই আমি বিড়াল নিয়ে নিছি। তো কেউ যদি একান্ত ভাবে আমাকে যদি নক করেন বা আমাকে যদি বলেন ভাই এই বিড়ালটা আমার লাগবে, আপনার থেকে ছাড়া আমি নিব না, তখন আমাকে শিওর হয়ে অনুরোধ করে বলি আমাকে নক দিবেন। কিন্তু যারা শিওর টিম না হবেন, হয়তো বা অন্য কোথাও পেলে আপনি নিয়ে নিবেন, আমার আশা থাকবে না। আর যারা আমার আশাই থাকবেন ভাই আপনি বিড়াল কত সুন্দর, আমার এরকম অনেক কাস্টমার ভাইরা আছে, তো ওই ক্ষেত্রে আপনারা আমাকে নক দিবেন, আমি ম্যানেজ করে দিই। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।